অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েও হারতে হয়েছে ইংলিশদের। কঠিন গ্রুপে হার দিয়ে মিশন শুরু করায় বেশ বেকায়দায় বাটলার বাহিনী। এবার ইনজুরি হানা দিয়েছে ইংল্যান্ড শিবিরে, যে কারণে দলে পরিবর্তন আনতে হচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্টস। পায়ের আঙ্গুলে আঘাত পাওয়ায় চলমান টুর্নামেন্টে আর খেলতে পারবেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগে এই ইনজুরি বড় ধাক্কা হয়ে এলো ইংলিশ শিবিরে। এরই মধ্যে কার্টসের বদলি হিসেবে জেমি ওভারটন কিংবা লেগ স্পিনার রেহান আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। সোমবার বিকেলেই আইসিসি অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। অস্ট্রেলিয়ার কাছে হারের দুঃখ ভুলে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে অটল ইংলিশ বাহিনী। প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়নি, বোলারদের আরও উন্নতি করতে হবে এবং মাঠে সেরা পারফরমেন্স করতে হবে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। যে কোনো দিন যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। ইংল্যান্ড নিজেদের শেষ 4 ওয়ানডে সিরিজই হেরেছে, তবু ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, বাটলার, জো রুটদের নিয়ে ইংল্যান্ডে শক্তিশালী ব্যাটিং অর্ডার, সঙ্গে মার্কুড, জফরা আর্চার, আদিল রশিদের মতো বোলিং আক্রমণও দারুণ সমন্বয়। অন্যদিকে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 107 রানের বড় ব্যবধানে হেরেছে। আফগানিস্তান শেষ 4 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। 2023 সালে বিশ্বকাপে দিল্লিতে আফগানিস্তান 69 রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচের কথা নিশ্চিতভাবেই মাথায় থাকবে আফগানদের। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হতে পারে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিতে ব্যাঘাত ঘটার আশঙ্কাও নেই। ইংল্যান্ড ভারতীয় স্পিনারদের সামলাতে নাস্তানাবুদ হয়েছিল, ফলে ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে আফগান স্পিনারদের দ্বৈরথ হতে পারে চিত্তাকর্ষক। ইংল্যান্ডের সেরা ব্যাটিং অর্ডারকে থামাতে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির আস্থা রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমানের স্পিন বিষের উপর। In South Africa game, I think that the wicket was little bit supportive for the fast bowling. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে উইকেটে আমরা খেলেছিলাম সেটি ফাস্ট বোলারদের জন্য সহায়ক ছিল এবং স্পিনারদের কোনো সহায়তা দেয়নি। আমি একটি বলও টার্ন করতে দেখিনি। বিশ্ব জানে আমাদের দলে মানসম্পন্ন স্পিনার আছে। আশা করছি আগামীকালের ম্যাচেই আমাদের স্পিনারদের কিছুটা সহায়তা দিবে। ইংল্যান্ডের রাজনৈতিক মহল থেকে জোরালো দাবি উঠেছিল আফগানিস্তানের ম্যাচ বয়কটের জন্য, যদিও শেষ অবধি তা হচ্ছে না। গ্রুপ বি এর এই দ্বৈরথ জেতার জন্য দুদলই মুখিয়ে থাকবে, ফলে হাড্ডাহাড্ডি দ্বৈরথের সাক্ষী হবেন ক্রিকেট প্রেমীরা। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ।